नमस्कार बंधुरा तुम्हारे स्वागत जानाচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি একটা হল শেয়ার করব, তবে আমার মনে হচ্ছে জিনিস অনেক বেশি হয়ে গেছে, আমাকে দুটো ভাগে শেয়ার করতে হবে। তো এটা একটা কালেকটিভ হল বলতে পারো। কিছু অ্যামাজন আর নাইকা থেকে আছে কেনা, আর কিছু নিজস্ব ওয়েবসাইটস থেকেও আছে, যেরকম ধরো কিছু ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটস থেকে। কারণ এখন ব্র্যান্ডসগুলোতে খুব ভালো ওয়েবসাইটগুলোতে বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট টু, বা তুমি 1000 টাকার কেনাকাটা করলে 500 টাকার রিফান্ড হয়ে যাবে তোমার, এই ধরনের রিফান্ড তো না, মানে ওদের ওয়ালেটে এসে যাবে ফেরত, এই ধরনের অফার্স খুব ভালো চলে। বা 999-এ 3টে প্রোডাক্ট, 999-এ 4টে প্রোডাক্ট, এই ধরনের অফার খুব ভালো চলছে। আর রিসেন্টলি প্লামের জন্মদিনের জন্য ওদের ওয়েবসাইটে অফার ছিল, এম ক্যাফিনের জন্মদিনের জন্য ওদের ওয়েবসাইটে অফার ছিল, এই ধরনের সেল ছিল। তো আমি ওখান থেকেও কেনাকাটা করেছি। তো প্রথমে আই থিঙ্ক আমি এম ক্যাফিনটা দিয়ে শুরু করব, ঠিক আছে? তো সব এম ক্যাফিনের প্রোডাক্টগুলো মোটামুটি আই থিঙ্ক 5টা কি 6টা প্রোডাক্ট আছে। প্রথমেই দেখাই যেটা আমি ওয়েবসাইট থেকে কিনিনি, আর আগে একবার দেখিয়েছি অলরেডি, কিন্তু প্রোডাক্টটা খুব ভালো। আজকেও একজন আমারকে জিজ্ঞেস করছিল এটার ব্যাপারে, তো আমি সেই জন্য এটা আরেকবার দেখাচ্ছি, জাস্ট ফর এ রিমাইন্ডার। এই প্রোডাক্টটা যদি ফ্রেশ ট্যান পড়ছে বা জানো পড়বে, কোথাও বেড়াতে যাবে ট্যান পড়বে, বা এমনি রেগুলারলি বডি সানস্ক্রিন যথেষ্ট লাগানো হয় না, ট্যান পড়ে যায়, তো এটা নিজের বাথরুমে রাখতে পারো। এটা হচ্ছে এম ক্যাফিনের এক্সপ্রেসো কফি বডি ওয়াশ উইথ ন্যাচারাল কফি অ্যান্ড AHA আছে এটাতে, এক্সফোলিয়েশন ট্যান রিমুভাল। তো এটা দেখো, যেটাতে এরকম এই ছবিটা থাকবে না, এটা হচ্ছে জেল বেসডটা। এটাতে একটু মানে কনফিউশন হতে পারে, কারণ একসঙ্গে আই থিঙ্ক ওরা এরকম 3টে ভেরিয়েন্ট বের করেছিল। এটা এক্সপ্রেসোটা একটা আই থিঙ্ক আছে ক্যাপাচিনো, এই ধরনের এক রকমের কফিওয়ালা নাম, তো অ্যাটলিস্ট আমার একটু গুলিয়ে যায়। তো আমি ছবিটা দেখে চিনি। তো এই যে জেলের ওপর, জেল টাইপের টেক্সচারের ওপর ছোটো ছোটো বিডস, যেটা এটা হচ্ছে জেলওয়ালা টেক্সচারওয়ালাটা, ঠিক আছে? এরকমভাবে যদি আমি খুলেও দেখিয়ে দিই, দেখো খানিকটা বেরিয়ে গেল, বোঝা যাচ্ছে না, বাট এটা জেলওয়ালা প্রোডাক্টটা, ঠিক আছে? এটা বেশিরভাগটা আমি ইউজ করে শেষ করে ফেলেছি, এতটা মতো আছে। তো এটা তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন ইউজ করতে পারো চানের সময়। এটাতে ছোট্ট ছোট্ট স্ক্রাবিং পার্টিকেলস আছে, কিন্তু খুব বেশি না, সেটাতে খুব একটা কাজ হবে না। কাজটা মেনলি যেটা আছে এটার মধ্যে সেটাই করছে। তো ট্রাই করে দেখতে পারো। 200 ml, এটার প্রাইস তো 299 লেখা, বাট অ্যামাজনেও যখন আমি নিয়েছি এটা 180-90, মানে 200-র মধ্যে আমি পেয়েছি, প্রায় 200 টাকার কাছাকাছি, ঠিক আছে? এটার দাম ছিল। ওকে, এটা খুব ভালো, ফ্রেশ ট্যান রিমুভ করে দেবে, পুরোনো নয়, ফ্রেশ, আজকেই পড়েছে বা কাল পড়েছে, 2 দিন আগে পড়েছে, এই ট্যানটা রিমুভ করে দেবে। চাইলে একদিন অন্তরও ইউজ করতে পারো, ঠিক আছে? এবার আমি যেটা ওয়েবসাইট থেকে কিনেছি সেগুলো আমি একসঙ্গেই দেখাই তোমাদের। প্রথমে হচ্ছে এই দুটো বডি লোশন, এগুলো নতুন লঞ্চ, দেখেই বুঝতে পারবে। এরা খুব ওই বার্থডের একটু আগে এগুলো লঞ্চ হয়েছে, ওদের যে বার্থডেটা চলছিল এম ক্যাফিংয়ে, বার্থডে সেলটা, তার আগে লঞ্চ হয়েছে। এই দুটো হচ্ছে নতুন ওদের দুটো বডি লোশন, আমি ডিটেলে দেখাচ্ছি। আর আগে আমি জিনিসগুলো উঠিয়ে নিই। আর এই দুটো ওদের নতুন লঞ্চ হওয়া বডি ওয়াশ, ঠিক আছে? তো আগে আমি ব্লুবেরি রেঞ্জটার কথা বলি। তো এটা সেম রেঞ্জের দুটো প্রোডাক্ট, ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশ আর ব্লুবেরি সোয়াল সিরাম বডি লোশন। তো এটা একটা জেল বেসড বডি ওয়াশ, ব্লুবেরি বেরি টাইপের গন্ধ যাদের ভালো লাগে, সিট্রাসি বেরি গন্ধ, ফ্রুটি গন্ধ, সিট্রাসি ফ্রুটি গন্ধ, তাদের এটা ভালো লাগবে। যথেষ্ট ভালো, মানে পরিষ্কার করে, ক্লিন করে, যথেষ্ট ভালো। আর খুব রিচ ফেনা হয়, মানে সাধারণত ক্রিমওয়ালা বডি ওয়াশ, ক্রিম বেসড বডি ওয়াশের যেমন একটা রিচ ফেনা হয় না, ওরকম রিচ ফেনা হয়। তো গন্ধটা একটু বাবলগামই লাগতে পারে, বাট বেরি বেসড, ঠিক আছে? আর একটা মিল্কি ব্যাপার আছে, মানে ব্লুবেরি মিল্ক শেক যদি তুমি খাও কীরকম লাগবে ইম্যাজিন করো, সেই রকম, ঠিক আছে? গন্ধটা খুবই সুন্দর, আর গন্ধটা মোটামুটি 1 ঘন্টা মতো থাকে। আমার তো খুবই ভালো লাগছে টেক্সচারটা, দেখো এরকম জেল টেক্সচার। এটা আর আমি হাতে নিয়ে দেখালাম না জেল বডি ওয়াশ কীরকম, আর গন্ধটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি, বেশ ভালো। এটার দেখো 399 টাকা দাম, বাট দামের তো আমি ঠিক এখানে হিসেবটা তোমাদের দিতে পারবো না, কারণ এই 4টে প্রোডাক্ট, দুটো বডি ওয়াশ আর এই দুটো বডি লোশন, আমি ওই বাই টু গেট টুতে পেয়েছি।
তো 800 সামথিং মতো পড়েছিল আমার এই 4টে প্রোডাক্ট, তার সঙ্গে একটা ফ্রি গিফটও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটা গেল ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশটা। এবার এর সঙ্গে যে বডি লোশনটা, যেটা দেখো আমি কতটা ইউজ করে নিয়েছি, আর্ধেকের বেশি ইউজ করে নিয়েছি। আর এটার টেক্সচারটা না, কেন ইউজ করতে পেরেছি গরমেও এতটা, কারণ এটার টেক্সচারটা যেরকম, এটা বলছে ব্লুবেরি সোয়ার্ল সিরাম বডি লোশন, এরকম দেখতে পাচ্ছ, পুরো সিরামের মতো। কি কিছু কিছু সিরামও এর থেকে ঠিক হয়, একদম জলের মতো মানে পরিণত হয়ে যাচ্ছে স্কিন হিটে এসে। আর তারপরে এটা মানে কি বলবো, ব্লেন্ড করে লাগানোটা কোনো প্রবলেম নয়, সারা বডিতেও লাগানো যাচ্ছে, এত হিউমিডিটির মধ্যেও সারা বডিতে লাগানো যাচ্ছে। যারা এসিতে থাকো তাদের তো কিছু লাগাতেই হয় না, তত ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যাবে বডি। আর কোনো গ্লোই ফিনিশ নয়, এটার একটা ম্যাট ফিনিশ, ঠিক আছে। দুটো বডি লোশন যে আমি এখন দেখাবো এমক্যাফিনের, দুটোরই ম্যাট ফিনিশ, যার জন্য ম্যাট মানে কি একদম মানে বেশি বেশি ম্যাট হয়ে যাবে ওই রকম নয়, বাট গ্লোইও থাকবে না, ঠিক আছে। তুমি হাত দিয়েও ওই গ্লোই ভাবটা বুঝতে পারবে না। দেখো বাড়তি কোনো গ্লো নেই, ন্যাচারাল ফিনিশ এসে গেছে এখনই, ঠিক আছে। মনে হচ্ছে না যে আমি হাইড্রেটিং কিছু লাগিয়েছি, কিন্তু স্কিনটা হাইড্রেটেড ফিল করছে, ওপরের লুকটা এরকম নয়, বাট টাচ করলে তোমার ভিজে বা চ্যাটচ্যাটে কিছু লাগবে না। সেই জন্য এইরকম হিউমিড ওয়েদারের জন্য একদম পারফেক্ট। এটার ওই সেম ব্লুবেরি মিল্কশেক টাইপের একটা গন্ধ, আর একটু বাবলগামি লাগতে পারে। আর এটার প্রিন্টিং প্রাইস দেখাচ্ছে 399। আমার তো বললামই, যদি 800 টাকার মতো 4টে প্রোডাক্ট করে থাকে, তাহলে তো 200 মতো পড়ছে প্রত্যেকটা প্রোডাক্ট, সঙ্গে একটা ফ্রি গিফটও আছে। আচ্ছা, এই গেল ব্লুবেরিটা। হ্যাঁ, এটা তো আমি হাইলি রেকমেন্ড করবো সবার জন্য। এবার আমি অন্য রেঞ্জটায় আসি। এবার এই রেঞ্জটা কিন্তু আমি প্রথমে অর্ডার দেওয়ার সময় অতটা বুঝিনি, আমি ভেবেছিলাম এইটারই ভার্সন এটা বডি লোশনটা, কিন্তু সেটা নয়, দুটো অ্যাকচুয়ালি আলাদা। এটার আই থিঙ্ক ওরা কোনো বডি লোশন বের করেনি। এটা হচ্ছে এমকাফিন পাম্পকিন স্পাইস লাটে বডি ওয়াশ উইথ পাম্পকিন এক্সট্র্যাক্টস, কোকোনাট মিল্ক অ্যান্ড কফি অয়েল। আচ্ছা, মাইল্ডলি ক্লেন্সেস। এটা একটা ক্রিম বেসড বডি ওয়াশ, ঠিক আছে। আর আগেন খুব রিচ ফেনা হয়, শেভ করার জন্য খুব ভালো, যেরকম একটু থেক রিচ ফেনা হয়, আর ময়শ্চারাইজিং। এটা শীতকালের জন্য বেটার হবে। এমনিও এর গন্ধটা পাম্পকিন স্পাইস লাটে। আচ্ছা, এবার আমাদের এখানে আমরা সাধারণত পাম্পকিন স্পাইস লাটেওয়ালা কফি বা কোনো ড্রিঙ্ক, যেটা সাধারণত স্টারবাক্সের খুব ফেমাস অটম ড্রিঙ্ক হিসেবে বা উইন্টার ড্রিঙ্ক হিসেবে, আমরা সাধারণত খাইনি। তো মানে আমি তো অ্যাটলিস্ট খাইনি, তোমরা যদি খেয়ে থাকো তো ভালো কথা। তো কীরকম হবে গন্ধটা, সত্যি কথা আমার আইডিয়া ছিল না, একটু আমার একটু স্কেপটিক্যাল ছিলাম যে পাম্পকিনের গন্ধ কীরকম হবে। বাট এটাতে কুমড়োর গন্ধ আসছে না কোনো, আমি তো পাচ্ছি না অ্যাটলিস্ট। আমি জানিও না পাম্পকিন স্পাইস লাটে বলতে ওরা আদৌ ওখানে কুমড়ো ইউজ করে কি করে আমি জানি না, কফিটাতে অ্যাটলিস্ট। তো এটার গন্ধটা যদি ডিসক্রাইব করি, যেরকম এরা ডিসক্রাইব করেছে না, যে কোকোনাট মিল্ক পাওয়া যাচ্ছে আর কফি একটা ব্যাকগ্রাউন্ডে আছে, এরা বলছে কফি অয়েল আছে। তো শুধু কফি আর কফি অয়েলের কী পার্থক্য আমি জানি না, কিন্তু কফির গন্ধটা ব্যাকগ্রাউন্ডে আছে, তার সঙ্গে এমনি মিল্ক এবং কোকোনাটি মিল্কি একটা ব্যাপার এটা তুমি পাবে। এবং একটু স্পাইস আছে, স্পাইসের মধ্যে সিনামনটা খুব প্রমিনেন্ট আছে, মানে দারচিনির গন্ধটা, আর জায়ফলও আছে, ঠিক আছে। কি বলে জানো জায়ফলটাকে, নাটমেগ আর স্পাইসিনেসের মধ্যে নাটমেগ আর দারচিনিটা খুব ভালো পাওয়া যাচ্ছে, সিনামনটা। আর যদি কার্ডামম থেকে থাকে, বড় এলাচকে আমি কি বলে জানি না ইংলিশে, যদি কার্ডামমই বলে বড় এলাচকেও, একটু হালকা একটা বড় এলাচের একটা হিন্ট আছে, খুব অল্প। তো গন্ধটা এইরকম, ঠিক আছে। মিল্ক, কোকোনাট, কফি অয়েল অ্যান্ড স্পাইসেস। তো এটা সবাইকার পছন্দ হবে না, বাট যারা একটু কফি কনসর, কফি অ্যান্ড চকলেট সংক্রান্ত সবই ভালো লাগে যাদের, যেরকম আমার, তাদের এটা ভালো লাগবে। আর শীতকালের জন্য এটা খুব ভালো। আমি এটা এখন ইউজ করছি শেভ করার জন্য। এটা দেখ এতটা মতোই শেষ হয়েছে, কারণ বডি ওয়াশ এখন আমার কাছে 5টা আছে, তো সব মিলেমিশে ইউজ করছি, একটা অনেক বেশি ইউজ হয় না, যেমন বডি লোশনটা অনেকটা ইউজ হয়ে গেছে। বাট এটা যেহেতু 5টা বডি ওয়াশ আমি সাইমালটেনিয়াসলি ইউজ করছি এখন, সেই জন্য এটা খুব বেশি ইউজ হয়নি। এবং এই বডি ওয়াশটাও তাই খুব বেশি ইউজ হয়নি, এটাও প্রায় সেমই খরচ হয়েছে দুটো, দেখো। আর এটাও তো অনেক দিন আগে থেকে আমার কাছে আছে, ওই জন্য এটা এতটা শেষ হয়েছে। এটাও সপ্তাহে 3 দিন মতো আমি ধরো লাগাই, কি 2 দিন। ওকে, আচ্ছা এবার আসি এইটা লাস্ট বডি লোশনটা।
এটা হচ্ছে ওদের এমক্যাফিন ভ্যানিলা ড্রিম সিরাম বডি লোশন। এটাও আগেন সিরাম বডি লোশন উইথ কোকোয়া বাটার, ভ্যানিলা অ্যান্ড নায়াসিনামাইড, SPF 30 PA ট্রিপল+ আছে এটাতে। এটা 200 ml, বাদ বাকি সব কিছু যেগুলো দেখালাম 300 ml করেছিল। আর এটার যদি প্রিন্টিং প্রাইস বলো 499, বাই দ্য ওয়ে এটার প্রিন্টিং প্রাইসও 399। হ্যাঁ আচ্ছা, এটার প্রিন্টিং প্রাইস 499, আমার ওরকম 200 টাকা মতো পড়েছে। এটা আরও কনসিস্টেন্সি আগের লোশনটার মতোই একদম, একটুও ঠিক না, এ দেখো ঠিক আছে, কনসিস্টেন্সি একদম সেম, কী বলে ফিনিশটাও একদম সেম। আর SPFটা আমি এখন SPF লোশন বলতে এটাই ইউজ করছি। এর আগে আমি একটা উল্টোপাল্টা কোম্পানি কিনেছিলাম আমি অ্যামাজন থেকে, ওটা ভালো কাজ করছিল না আর প্রচণ্ড গরম লাগছিল, তো তার আগে আমি উইশকেয়ারটা ইউজ করছিলাম। দেখো যদি বাইরে বেরিয়ে বাইরেই রোদ্দুরেই থাকতে হয় তাহলে আমি এখনও বলবো উইশকেয়ারের বডি লোশনটাই নাও, ঠিক আছে, যেটা বডি সানস্ক্রিন ওটা বেস্ট। কিন্তু আমার যেরকম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসতে হয়, আর এমনি আমি বাড়িতে আছি, তার জন্য এটা বেটার। বাড়িতে লাগাবে, এই যে গ্লোটা হালকা আছে, এটা অবজর্ভ হয়ে গেলে আর থাকবে না, দেখে একদম মনে হবে না যে কিছু লাগিয়েছো। এবং কিছু জিনিস হয় না যেটা লাগালে বাড়তি ঘাম হয়, সেটা এর থেকে একদমই হবে না। এইরকম বিচ্ছিরি মানে বৃষ্টি পড়ছে সেই হিউমিডিটিতেও হচ্ছে না বাড়তি ঘাম। হ্যাঁ, এবার তুমি যদি হাঁটো, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, দৌড়ো, তখন তোমার ঘাম হবে, তখন তো হবে, বাট আগেন সেটার জন্য আলাদা করে এটা যে বাড়তি চ্যাটচ্যাটে লাগে সেটা কিন্তু না। নর্মালি ঘাম হলে যেমন অস্বস্তি হয় সেরকমই অস্বস্তি হয়, এটার জন্য বাড়তি কিচ্ছু হয় না এই লোশন দুটোর জন্য। তো আমি তো বলবো মানে যদি সকালের ইউজের জন্য হয় এটা, আর না তো অল ওভারের জন্য এটা, তো মানে গরমকালে মাস্ট। এই কনসিস্টেন্সিতে ওদের আরও মানে ফ্রেগরেন্সওয়ালা এবং আরও ইনগ্রিডিয়েন্টসের কম্বিনেশনওয়ালা বের করা উচিত ওদের। যেরকম এটাতেও নায়াসিনামাইড আছে, আচ্ছা বডি লোশন দুটোতেই নায়াসিনামাইড আছে, ঠিক আছে। আর এটার গন্ধটা ভ্যানিলারই গন্ধ, কিন্তু এইটার গন্ধটা বাকি তিনটার থেকে অনেক বেশি মাইল্ড। এখানে গন্ধতে বেশি জোর দেওয়া হয়নি, বোঝাই যাচ্ছে। এইগুলো ফ্রেগরেন্স, বাকি তিনটে যে আমি দেখালাম এগুলো ফ্রেগরেন্স প্রোডাক্ট, ঠিক আছে, স্ট্রং আছে গন্ধটা। প্রত্যেক বডি ওয়াশ দুটোর গন্ধ অ্যাটলিস্ট 1 ঘন্টা থাকে চানের পর, আর তার উপর তুমি যদি বডি লোশনটাকে টপ আপ করো তাহলে বেশ 2-3 ঘন্টা থাকে পুরো ফ্রেগরেন্সটা। কিন্তু এটা অত স্ট্রং নয়, এটাই 15-20 মিনিট, আধ ঘন্টা খুব বেশি হলে ভ্যানিলার গন্ধ, এবং এটার গন্ধটা মাইল্ডও, স্ট্রংও নয়, তো প্রজেকশনও বেশি নেই। এইগুলো লাগালে, বাকি তিনটে লাগালে যেমন পাশের লোকটা পাবে আমার গা থেকে গন্ধ, এটা থেকে খালি আমিই পাবো, ওকে, তাও এরকম করে শুকলে, তবে এমনি গন্ধ পাওয়া যাচ্ছে না। তো এটা ফ্রেগরেন্স হেভি নয়, বাট যাদের অল্প স্বল্প SPF-এ কাজ হয়ে যাবে সকালে এবং বডির জন্য SPF খুঁজো, তারা চোখ বন্ধ করে এটা নিতে পারো, ওকে। অ্যামাজনেও এগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে, ওখানেও ভালো অফার পেলে নিতে পারো। বাট আমি তো বলবো যে যেভাবে আমি 200 টাকায় পেয়ে গেছি প্রোডাক্টগুলো, তাতে তো আমি বলবো যে বাই 1 গেট 1 বা বাই 2 গেট 2 ওদের লেগেই আছে এমক্যাফিংয়ের, তো ওখান থেকেই নিয়ে নাও। আর ফ্রি গিফট যেটা পেয়েছি সেটা খুব একটা কাজের জিনিস নয়, বাট ইটস ওকে, ফ্রি। সেটা হচ্ছে এমক্যাফিনের কফি আন্ডার আই সিরাম, হাইলোরনিক অ্যাসিডওয়ালা, রিডিউসেস ডার্ক সার্কেল, হাইড্রেটস অ্যান্ড নারিশেস, 15 ml আছে। আর এটার যদি প্রাইস এখানে লেখা থাকে তো 349 টাকা, আমি তো ফ্রি পেয়েছি। কনসিস্টেন্সি এটারও খুব ভালো, লাইট। আমি যেমন হেভি কিছু লাগাতে পারি না চোখের নিচে, আমার মিলিয়া জাতীয় একটা ওই বেরিয়ে আসে, স্কিন ট্যাক্স বেরিয়ে আসে, হেভি ক্রিম আমি লাগাতে পারি না আন্ডার আইতে। তো সেই দিক থেকে এটাও এরকম সিরামওয়ালা কনসিস্টেন্সি টাইপের আমি ইউজ করছি, বাট এটা না একটু কিছু কিছু জিনিসের সঙ্গে রিয়াক্ট করে মাঝে মাঝে জ্বালা করছে আমার চোখে, যেরকম আই থিঙ্ক এটা নায়াসিনামাইডের সঙ্গে রিয়াক্ট করছে। আর আমি নায়াসিনামাইড টোনার, সিরাম দুটোই মাঝে মাঝে, মানে টোনারটা তো সবসময় ইউজ করছি, সিরামও মাঝে মাঝে ইউজ করছি। তো এ দেখো কনসিস্টেন্সিটা খুব ভালো। আর ডার্ক সার্কেল দেখো, আমার মনে হয় না আমার, মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ডার্ক সার্কেল, কারণ আমার খুব সেরকম হেরিডিটারি খুব ডার্ক সার্কেল নেই, বাট যতটুকু ক্লান্তির জন্য বা রাত্রে প্রপারলি না ঘুমানোর জন্য বা বেশি ফোন ইউজ করার জন্য যেটুকু একটা টায়ার্ডনেসের জন্য একটা কালি পড়ে চোখে, সেটা এটা করে দেয়। এবং সেটা আমি দেখেছি, আমি যে কোনো আই ক্রিম একটু এফার্ট দেওয়া তো চোখের নিচে আই ক্রিম লাগানো মানে
ওতে যে কোনো ইয়েতেই আমার কাজ করে আমি দেখেছি, সেই বেলা ভিটার ওটা বলো বা বায়োটিকের একটা জেল আছে সেটা বলো, সিউইডওয়ালাটা, যা যা আমি আই জেল বা ক্রিম ইউজ করেছি আমার ডার্ক সার্কেল ওতেই চলে যায়, কারণ আমারটা ওরকম সিরিয়াস নয়, ঠিক আছে, জেনেটিক্যাল নয় আমারটা জাস্ট টায়ার্ডনেসের জন্য বা লাইফস্টাইলের জন্য হয়, ঠিক আছে। এই গেল আই থিঙ্ক এমক্যাফিন আমি শেষ করলাম। ওকে, আচ্ছা এবার আরেকটা অ্যাগেন বলি, যেগুলো ওয়েবসাইট থেকে কেনা, বাই ওয়ান গেট ওয়ান, আর এটা আমার থার্ড আর ফোর্থ বটল, সরি সেকেন্ড আর থার্ড বটল, মানে রিপারচেস, দুটোই রিপারচেস। সেটা হচ্ছে পিলগ্রিমেরও বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, এখনও আই থিঙ্ক চলছে, কালকেও আমি মেসেজ পেয়েছি ওয়েবসাইট থেকে। তো আমি দুটো সেম জিনিসই কিনেছি, সেটা হচ্ছে কারণ এটা অলরেডি একটা আমি ইউজ করেছিলাম আর ভালো ফল পেয়েছিলাম। সেটা হচ্ছে পিলগ্রিমের সিক্রেট অফ জেজু আইল্যান্ড কোরিয়া রেঞ্জ থেকে রিডেন্সিল অ্যান্ড অ্যানাগেন অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম উইথ গ্রিন টি। এটা 50 ml এর প্যাকেজিংটা, এটা তোমরা 30 ml পাবে, 50 ml পাবে, এখন 100 mlও পাবে। আর বাই ওয়ান গেট ওয়ানে 100 mlও যদি তুমি দুটো নিয়ে নাও, একটার দামে দুটো পেয়ে যাবে, ঠিক আছে, বাট দাম ভালো আছে। 100 mlটার দাম বোধহয় 1600 টাকা, আর এটার দাম আই থিঙ্ক 800 টাকা, 895 টাকা। তো আমি 800 টাকায় দুটো পেয়েছি, 95 টাকাটাও বাদ গেছে, কেন আরও কিছু কুপন থাকে ওদের ওয়েবসাইট থেকে, প্রথমবারও আমি পারচেস করেছি সেটার জন্য। তো এটা আমার সিল আছে, এটা আমি হ্যাঁ এটা সিল আছে, এটা আমি খুলিনি। এটা আমার সেকেন্ড বটলটা, এর আগে আমি একটা অলরেডি ইউজ করেছি, সেটা ফেলে দিয়েছি আমি, এমটিজে দেখেছি। আর আমি এখন এটা ইউজ করছি, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এতটা ইউজ করে নিয়েছি। তো এটা আমি কীরকমভাবে ইউজ করি, যেদিন শ্যাম্পু দিই সেদিনই শুধু ক্লিন স্ক্যাল্পে আমি এটা ইউজ করি, আর অন্যান্য দিন আমি অন্য একটা সিরাম ইউজ করি, সেটাও দেখাবো। এটা আমার ওপর তো খুব ভালো কাজ করছে, আরও 2-3 জন যাদেরকে আমি বলেছি বা এমনি যাদের থেকে শুনেছি যারা এটা ইউজ করেছে, প্রত্যেকের উপরই ভালো কাজ করে। এটা কেন আমি নিচ্ছি, উইশ কেয়ারটা যেটা খুব ফেমাস হয়েছে, কেন নিচ্ছি না, ওটার অ্যাপ্লিকেটারটা আমার পছন্দ নয়, স্প্রে অ্যাপ্লিকেটার। এবং তোমরা রিভিউ দেখলেই, অনেস্ট রিভিউ ওটার যদি দেখো কোনো, তাহলেই বুঝতে পারবে যে ওটা একসঙ্গে অনেকটা স্প্রে করে দেয়, যার জন্য খুব তাড়াতাড়ি বটলটা শেষ হয়ে যায়। আর ওটা আই থিঙ্ক 60 ml এর বটল, আর না 30 ml এর, ওটা 30 ml এর বটল, আর এটা আমি 50 mlটা নিয়েছি। তো এটা যেহেতু ড্রপার আছে বড়, এ দেখো এটা যেহেতু ড্রপার আছে, তো অল্প অল্প 1 ফোঁটা করে আমি পুরো স্ক্যাল্পে দিয়ে নিতে পারি। আমার 2 থেকে 3 ড্রপার লাগে একদিন পুরো স্ক্যাল্পে দিতে, তারপর হালকা হাতে ওটা মাসাজ করে নিই, ব্যাস, তারপরে শুকিয়ে গেলে একদম জলের মতো, কোনোই রেসিডিউ থাকে না। এবং এটা কন্টিনিউয়াস ইউজ করলে আমি এটাও দেখেছি, যতটা আমি ইউজ করছি, ধরো পুরো চুলটা তো কভার হচ্ছে না সিরামটা দেয়, জাস্ট এতটা মতো, ধরো এতটা মতো চুলের অংশটা কভার হচ্ছে সিরামে, ততটা অনেক বেশি সফটও হয়ে যায়। এবং রিগ্রোথ আমার হয়েছে, আমি যাদেরকে সাজেস্ট করেছি তাদেরও এটা লাগিয়ে রিগ্রোথ হয়েছে। আর এটাতে এরকম ব্যাপার নেই, যেহেতু এটা রিডেন্সিল আর অ্যানাগেনওয়ালা সিরাম, এটাতে এরকম ব্যাপার নেই যে তুমি লাগাতে লাগাতে বন্ধ করে দিলে আবার নতুন করে হেয়ার ফল হবে, এটা তোমার হেয়ার ফল কজ করবে না, বাট এটা তোমার হেয়ার ফল আটকাবেও না। তো হেয়ার ফলের জন্য নয়, যাদের হেয়ার ফলের সমস্যা নেই, শুধু রিগ্রোথ চাইছে চুলের, আমার প্রচুর রিগ্রোথ হয়েছে, যার জন্য চুলটা আরও বেশি করে ফ্রিজি হয়ে আছে, ঠিক আছে, সামনের দিকে, এখানে, মাঝখানেও অনেক রিগ্রোথ হয়েছে। চুলটা যেটা প্রচণ্ড চুল ঝরে গিয়ে খুব সরু হয়ে গেছিলো চুলটা, আবার একটু আগের থেকে মোটা হয়েছে। বাট এখন আমি তো মানে পার্থক্য কিছু তো এভাবে ক্যামেরায় বোঝাতে পারবো না তোমাদের, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে। আর একটা হচ্ছে ব্যাপার, তো এটা শুধু হেয়ার গ্রোথের জন্য। এবার হেয়ার ফল আটকানোর জন্য কি করছি সেটা দেখিয়ে দিই, যদিও এটা নিজস্ব ওয়েবসাইট বলতে কি, হ্যাঁ এটাও নিজস্ব ওয়েবসাইটই বলা যায়, কারণ অ্যালবস গুডনেসের নিজস্ব ওয়েবসাইট হচ্ছে পার্পল, তো এটা পার্পল থেকে নেওয়া। আর আমি এটাই বলবো যে প্রচণ্ড ভাইরাল প্রোডাক্ট জানোই, যদি এটা নাও না, এটা সব জায়গায় অ্যাভেলেবেল, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওখান থেকে নিও না, জেনুইন হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কারণ এটা প্রচুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে। নিলে পার্পল থেকেই নাও। তো আমি একসঙ্গে পুরো একটা কম্বো নিয়েছিলাম, এটা 556 বোধহয় পড়েছিল আমার। আর যদি এমআরপি অনুযায়ী বলি, এটা 499, আর এটার এমআরপি এখানে লেখা নেই, এটাও 200 সামথিং, 299 বা 249 এরকম এটার দাম। তো সব মিলিয়ে 700-750 টাকার দাম, তার জায়গায় আমি পুরোটা 556তে পেয়েছি, একটু কমেই পেয়েছি। আর এটা যে দেখছো, এটা আমি মাল্টিপল, এটা এতটা ফাঁকা এরকম দেখাচ্ছে, বাট এটা আমি 4-5 বটল এটা থেকে ঢেলে 4-5 বার এটাকে রিফিল করে আবার ইউজ করেছি। এটা আমার হাজব্যান্ডও ইউজ করছে, ওরও হেয়ার ফল কমেছে, আমার হেয়ার ফল খুবই ভালোভাবে কমেছে। বাট দ্য ক্যাচ ইজ,
যেটা তোমার প্রথম দিকে অ্যাটলিস্ট প্রথম 1 মাস অ্যাটলিস্ট 2 বেলা করে ইউজ করতে হবে। তো নতুন একটা স্টাডি বলছে যে রোজমেরি অয়েল তোমার স্ক্যাল্পে তখনই হেয়ার ফলের জন্য কার্যকর হবে বা যে কোনো জিনিসের জন্য কার্যকর হবে যখন তুমি সেটাকে 2 বেলা একদিনে ইউজ করবে, মানে 24 ঘন্টার মধ্যে 2 বার ইউজ করতে হবে এবং সেটা কন্টিনিউয়াসলি ইউজ করে যেতে হবে। আর এটা এমনি প্রথমে যখন লাগাবে জলের মতোই লাগবে, বাট এটা যদি তুমি 2-3 দিন পর পর এরকম 2 বেলা লাগাও না, তখন একটা রেসিডিউ পড়ে, তখন তোমার একটু মনে হবে যে চুলটা নোংরা নোংরা লাগছে, অয়েলি লাগে না, নোংরা নোংরা লাগছে, তো তখন মনে হবে যে না শ্যাম্পু করতে হবে। তো এটা কন্টিনিউয়াস লাগাতে থাকলে কিন্তু শ্যাম্পুটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো আমি শ্যাম্পু করে প্রথম দিন খালি চুল শুকোনোর পর এটা লাগাই একবার, আর তারপরে মাঝখানে যে বাকি 2 দিন, ধরো সপ্তাহে আমি 2 দিন শ্যাম্পু করছি, তো ধরো 2 কি 3 দিন অন্তর শ্যাম্পু করছি, তো বাকি সময়টা আমি এটা লাগাই। বাট যদিও এখন আমার এটা লাগাচ্ছি আমি প্রায় 3 মাস মতো হয়ে গেছে, তো এখন একটু ঢিলা হয়ে গেছে আমার, আমি প্রত্যেকবার 2 বেলা করে লাগাতে পারছি না, 1 বেলা করে লাগানোর চেষ্টা করি, সেটাও কখনো কখনো হয় না। বাট আমি মানে একদম ছেড়ে এটা দিই রেগুলার লাগাচ্ছি। আমার হাজব্যান্ডকেও ওইরকমই 1-2 দিন অন্তর অন্তর আর কি লাগাই, ওরও রেগুলার হয় না, বাট তাতেও কাজ হচ্ছে, অল্প কাজ হচ্ছে। আমি যখন 2 বেলা লাগাচ্ছিলাম তখন ড্রাস্টিক চেঞ্জ হয়েছিল, তখন হঠাৎ করে হেয়ার ফলটা কমে গেল, ঠিক আছে। তো এটা কাজ করছে, বাট পার্পল থেকে নাও। বাই দ্য ওয়ে এটা আই থিঙ্ক কত ml এর, বড়োটা হচ্ছে 305 ml এর, আর এটাতে তোমরা আই থিঙ্ক 100 ml পাবে, তো মোট 400 ml মতো এই কম্বোটা নিলে পাবে। তাছাড়া শুধু এটা নিয়েও ট্রাই করতে পারো, আর যদি তোমার বাড়িতে অনেক স্প্রে বটল থাকে খালি এটা কিনে নাও, সেটাও করতে পারো। আর কিছু গন্ধ বলতে আলাদা কিছু নেই, হালকা রোজমেরি গন্ধ আছে খালি, আর কোনো গন্ধ নেই, ঠিক আছে। এটা গেল। এবার আমি দেখাম দুটোই এনে, হ্যাঁ ন্যাচারালিরও ওরকম কী এক্স্যাক্টলি অফারটা চলছিল আমার ঠিক মনে নেই গো, কিন্তু ওরকম বাই ওয়ান গেট ওয়ানই আই থিঙ্ক হবে, কারণ আমি দুটোই সেম জিনিস কিনেছি। এটা ন্যাচারাল শ্যাম্পুর ব্যাপারে অনেক দিন ধরেই শুনছিলাম, তো আমার একটু ছিল, ইন্টারেস্ট ছিল। আর অ্যামাজনে না কিছু একটা মানে কী প্রবলেম হচ্ছে জানি না, ওটা ফ্রেশে চলে যাচ্ছে, আর আমি ফ্রেশ থেকে কিছু কিনি না, অ্যামাজন ফ্রেশ যে সেগমেন্টটা, তো ওইখানে আবার আমাকে আলাদা করে তাহলে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, সেই জন্য আমি এদের ওয়েবসাইট থেকে কিনলাম। তো ন্যাচারালি হেয়ার ফল অ্যারেস্ট শ্যাম্পু, আমার হেয়ার ফল হচ্ছিলো তখনই কিনেছি আমি, মানে এখনও হচ্ছে, জাস্ট কমেছে ওটা লাগিয়ে, অ্যালজুডনেসের ওটা লাগিয়ে। ন্যাচারালি হেয়ার ফল অ্যারেস্ট শ্যাম্পু দুটোই সেম, রেড এনিয়ন অ্যান্ড ভৃঙ্গরাজওয়ালা। প্রিন্টিং প্রাইস তো 239 দেখাচ্ছে প্রিন্টিং প্রাইস। আই থিঙ্ক 300, দুটো মিলিয়ে 300 সামথিং পে করেছে, 320 কিছু পে করেছিলাম। কিছু তো ওই প্রথমবার ওয়েবসাইট থেকে কিনলে কিছু তো কুপন থাকে। এটা প্রায় শেষ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেল লাগিয়েও এটা লাগানো যাচ্ছে, মানে শ্যাম্পু করলে তেল লাগিয়েও তেলটা ভালো পরিষ্কার হচ্ছে, বাট অবভিয়াসলি তোমাকে একটু বেশি সেক্ষেত্রে পরিমাণটা নিতে হবে। সালফেট ফ্রি তো, এটা সালফেট আর প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি প্রোডাক্টটা। আর আমি এদের শ্যাম্পুরই প্রশংসা শুনেছি, আর কোনো প্রোডাক্টের তো সেরকম ন্যাচারালি প্রশংসা শুনিনি, যদি একটা বডি লোশনের খুব অ্যাড দিচ্ছে এদের, আই ডোন্ট নো, শীতকালে দেখা যাবে যদি আমি ইউজ করি তো। দাঁড়াও একটু জল খেয়ে নিই, হ্যাঁ। ওকে, আচ্ছা, নেক্সট ওয়েবসাইট হচ্ছে প্লাম গুডনেস। গুডনেসের বেশি প্রোডাক্ট নেই অ্যাকচুয়ালি, কিনেছি বোধহয় আমি এই দুটো, বাকিগুলো গিফট ছিল, এরকম একটা ব্যাপার কিছু ছিল, বুঝলে। মেনলি আমি কিনেছি এই দুটো রাইস ওয়াটারের রেঞ্জটা, প্লাম রাইস ওয়াটার নায়াসিনামাইড 3% টোনার। এটা আমি নিজে কেনার আগে অলরেডি রিভিউ দেখেও তো একটা আইডিয়া হয়, এটা আমি প্রচুর লোকে সাজেস্ট করেছিলাম, এটা অনেকে ইউজ করছে এবং ভালো রিভিউ আছে, আর আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। সেদিনকে আগের দিনের ভিডিওটা দেখে কেউ কমেন্ট করেছিলে যে দিদি তোমার স্কিনটা খুব ভালো লাগছে, গ্লো করছে। তো এটা নায়াসিনামাইডের কামান। নায়াসিনামাইড যখনই আমি রেগুলার ইউজ করি, সেটা টোনার হিসেবেই হোক, সিরাম হিসেবেই হোক, বা যে কোনো
ক্রিমের ক্ষেত্রেই হোক, যখন আমি রেগুলার করে নিই না, সেটা যদি পার্সেন্টেজ কম হয়, যেরকম এটা 3%, আর আমি হয়তো সপ্তাহে 2 দিন নায়াসিনামাইড সিরামটা লাগাচ্ছি, স্কিন আমি মেকআপ করি না করি সবসময় গ্লো করে। ফেস ওয়াশ করে তক্ষুনি মোছার পরও স্কিন গ্লো করে, আলো রিফ্লেক্ট করে। এবার স্যুট করারও ব্যাপার আছে। আমার নায়াসিনামাইড দারুণ স্যুট করেছে। প্রথমে এই রাইস ওয়াটারের রেঞ্জটা আমার স্যুট করছিল না। এদের সিরামটা আগেও আমি একবার ইউজ করেছি শীতকালে, আমার স্যুট করেনি, র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, কারণ তখন রাইস ওয়াটার আমার স্যুট করতো না। বাট আস্তে আস্তে না বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে করে এখন আমার স্কিনে রাইস ওয়াটারও শোয়ে গেছে, তো আমার এখন স্যুট করছে। সেই জন্য আমি সিরাম না কিনে আগে টোনারটা কিনলাম। এটা স্প্রে টোনার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আগের দিন আমার ফুল ফেস অফ না, মানে কনসিলার ছিল আর পাউডার কম্প্যাক্ট ছিল। আজকে আমার শুধু বেয়ার স্কিনের ওপর আছে, লুজ পাউডার আছে, ব্ল্যাকমের ওই রোজ পাউডারগুলো আছে, ঠিক আছে। বাট আজকেও কিন্তু স্কিন ফ্ললেস লাগছে আর গ্লো করছে। তো এটা নায়াসিনামাইডের কামাল, ঠিক আছে। তো এটা স্প্রেটাও খুব ভালো। আগেন এটা ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ এটাকে লক করে দেওয়া যায়। এই দেখো, শুনতে পারলে, লক করে দেওয়া যায়। স্প্রেটা খুব ভালো স্প্রে করে। এটা আমি আমার হাজব্যান্ডের ওপরেও ইউজ করছি, ওরও ভালো স্যুট করেছে, ভালো কাজ করছে। ওকে, তো এটা বাই দ্য ওয়ে এইটাই একটা অন্য প্যাকেজিংয়ে আসতো, যেটা ঢেলে ইউজ করতে হতো। ওরা প্যাকেজিংটা চেঞ্জ করেছে, সেম জিনিসই। হ্যাঁ, খুব ভালো টোনারটা, ইউজ করে দেখতে পারো। কোরিয়ান টোনারদের টক্কর দেওয়ার মতো, ঠিক আছে। ওইটা মাথায় রেখেই তৈরি করা। আচ্ছা, বাই দ্য ওয়ে এটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 420 টাকা। অ্যামাজনে 395-95 থাকে, বাট আমি তো কিছুটা ওরকম বাই ওয়ান গেট ওয়ান অফারে নিয়েছিলাম না। এটা বোধ হয় 999-এ 3টে প্রোডাক্ট আমি নিয়েছিলাম, জানো তো। আচ্ছা, নেক্সট প্রোডাক্টটা হচ্ছে এদের 525 টাকা এটার প্রিন্টিং প্রাইস, আর 50 গ্রাম প্লামেরি রাইস ওয়াটার নায়াসিনামাইড ক্লিয়ার ময়শ্চারাইজার জেল ক্রিম। এটাও খুব ভাইরাল হয়েছে, নিশ্চয়ই দেখেইছো হবে সবাই। এই রেঞ্জেরই ক্রিমটা, ঠিক আছে। সিরাম বাদে মোট কথা আমি সব কটা প্রোডাক্ট নিয়েছি। এইটা এখনও ইউজ করতে স্টার্ট করিনি আমি, কারণ প্রচুর ময়শ্চারাইজার জমে আছে। আগে যেগুলো খুলেছি সেগুলো আগে ইউজ করতে চাই, সেই জন্য। বাট আমি খুলে দেখেছিলাম, সুন্দর প্যাকেজিং, গ্লাসের, ভারী লাক্সারিয়াস টাব, প্রোটেক্টর আছে, সুন্দর কনসিস্টেন্সি, একদম জেল ক্রিমওয়ালা কনসিস্টেন্সি। না, গন্ধ যদি বলি আছে কি না, কোনো গন্ধ নেই। এই রেঞ্জটাতে কোনো গন্ধ নেই, উইচ ইজ গুড। কোনো আলাদা আর্টিফিশিয়াল কালার নেই, গন্ধ নেই। সেন্সিটিভ স্কিন যারা তারা ইউজ করতে পারবে। একদম জলের মতো টেক্সচার, এটা খুব ভালো হবে এই ওয়েদারের জন্য। পাউডার আছে যদিও, তাও। আর আই ক্যান টেল যে এটা আমার স্কিন পুরো খেয়ে ফেলবে, এটাকে শুষে নেবে, কারণ এই নায়াসিনামাইড ব্যাপারটা আমার এত স্যুট করছে, অবজার্ভ হয়ে যাবে, কিচ্ছু না, জলের মতো একদম। তো আই এম কোয়াইট শিওর। আর এটাও আমি আগেন অন্যদের সাজেস্ট করেছি, তাদেরও ভালো রিভিউ আছে। কিছু ক্ষেত্রে আমি নিজে ইউজ করার আগেও সাজেস্ট করি, এবং সেটা কখনো আমাকে ব্যাকফায়ার করেনি, অ্যাটলিস্ট এখনও পর্যন্ত করেনি, ঠিক আছে। তো এটার যথেষ্ট ভালো দাম আসে, 500 টাকার ওপর দাম। বাট 999-এ আমি আরও দুটো প্রোডাক্টের সঙ্গে এটা পেয়ে গেছি, তো ভালো ডিল ছিল। ওকে, আর ফ্রি বিজও এরা অনেক দেয়, ফ্রি বিজ, ফ্রি গিফটস, ঠিক আছে, যা বলবে। আর আগেন এটা আমি আগের দিনই বলছিলাম যে একটা অ্যালোভেরা জেল রেখে দিই আমার মেয়ের জন্য, কারণ কনসিস্টেন্সিটা দেখে নিই। এটারও কনসিস্টেন্সি দারুণ, মানে একদম গাছের অ্যালোভেরা জেলের মতো, এরকম ক্লাউডি, আর আগেন পুরো জলে পরিণত হয়ে যায়। আর একটু ওই স্লাইমি ব্যাপারটা আছে গাছের অ্যালোভেরা জেল, মানে পাতা কাটলে যেটা জেলটা বেরোয় ওইটার মতো। কোনো গন্ধ নেই, কোনো রং নেই। মামা আর্থের একটা আমি অ্যালোভেরা জেল কিনেছিলাম, ওটা কিন্তু রিয়াক্ট করছিল আমার মেয়ের স্কিনে। আর তারপরে পতঞ্জলিটা ইউজ করছিল, ওটাতে রিয়াক্ট করেনি। বাট এটা ওর উপর খুব ভালো কাজ করছে মানে কি, ওর তো কিছু কাজ করা নেই, খালি ময়শ্চারাইজ করা। তো আমি যখন স্কিন কেয়ার রুটিন করি না, তো অবভিয়াসলি ও চাইবে আমার থেকে, আমার কিছু তো ওকে দিতে হবে। সেই জন্য আমি একটা অ্যালোভেরা জেল কিনে রাখি, যে আমি যাই করি, আমি যখন কিছু ওই সিরাম বিরামও মাথায় ধরা লাগাচ্ছি, তখন আমার কাছে চাইবে তো তুই অ্যালোভেরা জেল নে, ওটা তুই চাইলে মাথায় লাগা, তুই চাইলে স্কিনে লাগা, হাতে পায়ে লাগা, যা ইচ্ছে কর। তো ওই জন্য আমি একটা বাড়তি ক্লিন অ্যালোভেরা জেল কিনে রাখার চেষ্টা করি। আগেরবার পতঞ্জলিটা কিনেছিলাম, তখন
আই থিঙ্ক মানে গেছিলাম স্টোরে তো কিনে নিয়েছিলাম, বাট এবারে এটা কিনেছি। এটা 350 টাকা এমআরপি দেখাচ্ছে, আমি তো ওই রকম অফারে পেয়েছি। আর এটার না এমএলটা হচ্ছে 225 গ্রাম। বাবা তো অনেকটা, আমি 125 গ্রাম ভাবছিলাম এটা। আচ্ছা, এটা ওদের হ্যালো হ্যালো রেঞ্জের, ঠিক আছে। এটাই একটা টাবেও পাওয়া যায়, ওটা আই থিঙ্ক 250 গ্রাম থাকে, ঠিক আছে। আর পাম্প বটল হলে আমার ওকে হাতে দিতে সুবিধা হবে টুকুরকে, ওই জন্য আমি পাম্প বটলটা নিয়েছি। পাম্পটাও ভালো, প্যাকেজিংটাও যথেষ্ট ভালো, এত জিনিস হয়ে আছে। আচ্ছা, এবার আই থিঙ্ক ওয়েবসাইটেরগুলো শেষ হলো। আচ্ছা, প্লামের ফ্রিগুলো দেখিয়ে দিই। আরে আমি ওই প্রোডাক্ট দুটো আনিনি। আচ্ছা ঠিক আছে, ওটা ফ্রি গিফট এনেছি, বাট আনেনি আসল জিনিসটা। আচ্ছা, তো ফ্রিটা আমি দেখিয়ে দিই প্লামের ওয়েবসাইট থেকে কি পেয়েছি ফ্রি। তো একটা এই কিটটা পেয়েছিলাম, এটার কিটের ওপরের পিচবোর্ডের বাক্সটাকে টুকুর নিয়ে আর কি ছিঁড়ে দিয়েছে। তো এইটা একটা সেটে ছিল, এটা হচ্ছে ওদের ওইটারই ওয়াটার নাইসিনামাইড রাইস ওয়াটার জেল ময়শ্চারাইজারটা আছে। এটা ওদের হচ্ছে প্লামের 1% ওট অ্যান্ড অ্যালেন্টন অল ডে নারিশিং ক্রিমটা আছে। আর এটা ওদের 1% ওট অ্যান্ড অ্যালেন্টন ডিপ নারিশিং ফেস ওয়াশ। তো এটা সেম রেঞ্জের ফেস ওয়াশ আর ক্রিমটা, আর এটা রাইস ওয়াটারওয়ালা নাইসিনামাইডওয়ালা ময়শ্চারাইজারটা। এটা একটা কিট দিয়েছিল, আর একটা কিট ইনট্যাক্ট আছে, দেখো ওইটাটাও ছিঁড়ে ফেলেছে। আর একটা কিট এটা, এই তিনটে হচ্ছে। এটাতে ওই রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা আছে আই থিঙ্ক, এটা রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা। আর ওদের নতুন ওই ভাইরাল, যেটা আমি খারাপ রিভিউ দিয়েছি, আমার পছন্দ হয়নি, সিকা অ্যান্ড হ্যালোরানিক অ্যাসিড অ্যাকোয়ালাইট সানস্ক্রিনটা আছে। আর এটা প্লামের ওজি পুরনো গ্রিন টিওয়ালা পোর ক্লেন্সিং ফেস ওয়াশটা আছে। এটা আমি কোনোদিন ইউজ করিনি জানো, তো আমি এটা ইউজ করে দেখতে পারবো, বাট আমি এগুলো রেখে দিয়েছি, এখন ইউজ করছি না, কারণ ট্র্যাভেলিংয়ের জন্য এই ছোট্টো ছোটো কিটগুলো খুব ভালো আর আমার লাগে। তো আমি এখন ইউজ করবো না, ট্র্যাভেলিংয়ের জন্য রেখে দিয়েছি দুটো কিটই, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম ভুলে গেছি, আমি উইশ যেটা আনতে দেখাতে ভুলে গেছি, আর আমি দেখাতেও পারবো না হয়তো, কিংবা আমি পারলে একটা ক্লিপ আলাদা করে তুলে নেবো, হ্যাঁ পরে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে উইশ কেয়ারের, আমি জানি না উইশ কেয়ার আর ডাবর গুলাবারির মানে সেম মাদার কোম্পানি কিনা, বাট আমি উইশ কেয়ারের রোজ ওয়াটারটা কিনেছি। তো ডাবর গুলাবারির শাওয়ার জেল হিমালয়ান রোজ অ্যান্ড উদওয়ালাটা দিয়েছে ছোটো স্যাম্পল। এটা কত গ্রাম আছে, এতে 20-25 গ্রাম হবে, 30 ml দেখাচ্ছে। ডাবরের অ্যাকচুয়াল গুলাবারি রোজ ওয়াটারটা, ওটা তো রোজ ওয়াটারই নয়, ওটা যদি কেউ ইউজ করছো প্লিজ ইউজ করো না, তার থেকে উইশ কেয়ারটা অনেক বেটার। আরেকটা আছে কাপিভার, একটা ভালো আছে। তাছাড়া কামা আয়ুর্বেদা ফেদা তো আছেই। আমি পতঞ্জলিটা পাতি ইউজ করি, ওটাও ভালো। আমি উইশ কেয়ারের রোজ ওয়াটারটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ ওনার একটা স্প্রে রোজ ওয়াটার দরকার ছিল। তাই এটার আমি যেটা বলছি কেন দেখাচ্ছি, দেখানোর দরকার ছিল না, আসল প্রোডাক্টটাই আমি আনিনি। এটার গন্ধটা হেভি, যারা রোজ পছন্দ করো, আর তার সঙ্গে একটু উদ আছে, নিচে বেসে উদ আছে, আর ওপরে বেশিরভাগটা রোজ আর দেশি গুলাবওয়ালা রোজ। গন্ধটা বেশ স্ট্রং, আতরের মতো স্ট্রং। অবভিয়াসলি অতক্ষণ থাকবে না, বাট স্ট্রং। যারা গোলাপ পছন্দ করো আর উদ পছন্দ করো, তাদের এটা অ্যাকচুয়ালি, এটা বড় বটলে তুমি পাবে, সেই জন্যই বলছি আমি, তাদের এটা ইউজ করতে খুব ভালো লাগবে। এবং এটাও আমার ট্রাভেল কিটে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা ট্রাভেল কিটে যাচ্ছে, সেটা আমি আই থিঙ্ক নাইকা থেকে কিছু কিনেছিলাম, তাতে ফ্রি পেয়েছি। সেটা হচ্ছে হাইড্রো বুস্ট হাইলোরনিক অ্যাসিড ওয়াটার জেল। এটা আমি কোনোদিন নিয়ে থেকে কিনবো না, কারণ 800 টাকা দিয়ে আমি 30 গ্রাম ময়শ্চারাইজার কিনবো না, সেই জন্য। নয়তো এটারও কনসিস্টেন্সি আমি খুব ভালো শুনেছি, ক্লিনিক ময়শ্চারাইজার ডিউপ এটা, বাট আমি কোনোদিন কিনবো না। তো কোথাও গেলে ট্রাভেলিংয়ে তখন আমি ইউজ করবো। সব আমার এই দেখো ট্রাভেল কিটে চলে গেল, এটা আমার রেডি থাকে, এরকম যা ছোটোখাটো আসে আমি ঢুকিয়ে দিই। দার্জিলিংয়ের বাক্স বুঝতেই পারছো। আচ্ছা, এবার আমি মিসলেনিয়াস দেখাচ্ছি, অ্যামাজন নাইকা টুকটাক। কেন দেখাচ্ছি, এক তো প্রচুর জমে আছে, আমি একটা অ্যামাজন হল করে বা একটা নাইকা হল করে শেষ করতে পারবো না, কারণ আমি মাঝখানে অনেক কামাই, মানে অনেকদিন ভিডিও বানাইনি তো তাই। আচ্ছা, এটা একটা খুব এসেনশিয়াল জিনিস। এবং আগের দিন একজন জিজ্ঞেস করছিল ভিডিও দেখে যে আমি যে মাইসেলার ওয়াটার ইউজ করছি সেটা কী দিয়ে ইউজ করছি। তো আমি এগুলো সবসময় ইউজ করি। মাইসেলার ওয়াটার বলো বা যে কোনো কিছু রিমুভ করতে হলে বা ফেস ওয়াইপ করতে হলে কটন প্যাডের জায়গায়, কটন প্যাডও থাকে আমার কাছে, বাট আমি রিয়ারলি ইউজ করি। কটন প্যাড মূলত কিছু কেটে বেটে গেলে ওষুধ লাগাতে, পরিষ্কার করতে, ডেটল লাগাতে ইউজ হয়, মেয়ের ওপর, হাজব্যান্ডের ওপর, আমার ওপর।
আর কখনো যদি মেয়েকে কিছু হয়তো গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে দিলাম বা হাজব্যান্ডকে কিছু করানোর জন্য আমি প্রায় ইউজই করি না কটন প্যাডস, আমি এগুলোই ইউজ করি। আমি অনেক দিন অ্যাটলিস্ট 2 বছর আগে একটা সেট কিনেছিলাম, তাতে একটা ব্ল্যাক একটা ব্রাউন ছিল, আর ওগুলো অনেক দিন ধরে ইউজ করছি, সেম আছে। মানে আমি ওয়াশিং মেশিনে কী করে কাচতে হবে সেটা একদিন জিজ্ঞেস করেছিলে, আমি ওয়াশিং মেশিনে ফেলে দিই। আর যদি ওয়াশিং মেশিন থাকে তো ফেলে দাও, মেকআপও যদি থাকে না ওটা কাপড়ে লাগবে না, ধুয়ে যাবে খালি, ঠিক আছে। আর যদি তোমার ওয়াশিং মেশিন নেই তো তুমি যখন কাপড় বালতিতে ভেজাচ্ছ তখন ভেজে দাও, যখন অন্য কাপড় কাচছো কেচে নাও, কিচ্ছু হবে না। ভেতরে একটা স্পঞ্জ থাকে আর ওপরেই মাইক্রোফাইবারের মতো টেক্সচারওয়ালা এগুলো থাকে, কালো থেকে ওটা বোঝা আছে, দেখো এটাতে বুঝতে পারবে, ঠিক আছে, টেক্সচার আছে একটা, আর ভেতরটা একটা মোটা স্পঞ্জ থাকে। এটাতে মাইসেলার ওয়াটার দিয়ে খুব ইজিলি মানে খুব স্টাবন মেকআপও উঠে যায়। তো এটা আমি আর একবার কিনলাম, এটা 200 মধ্যে তুমি দুটো পাবে, 4টের কম্বো পাবে, 3টের কম্বো পাবে, সিঙ্গেলও আছে। এগুলো নতুন সুইস বিউটি ফিউটি সবাই বের করেছে, বাট আর্থ রিদম সবার আগে বের করেছিল, আর আমি ওদের কোয়ালিটিটা দেখেছি খুব ভালো। তো এই দুটো আমার নতুন, এটা আমি এখন ইউজ করার জন্য বের করেছি, আজকে থেকে ইউজ করবো। একটা পিঙ্ক, সুন্দর প্রিটি পিঙ্ক সেজন্য রেখে দিয়েছি। তো আগের সেটের একটা আমি হারিয়ে ফেলেছি, মানে আমার মেয়ে হারিয়ে ফেলেছে, আর সেই জন্য আমার একটা দিয়ে হচ্ছিল না, তো আমি আরও দুটো আনালাম, আস্তে আস্তে ইউজ করবো এই, ঠিক আছে। এটা মিসলেনিয়াস আর্থ রিদমের ওয়েবসাইট থেকে কিছু কিনলেও কিনতে পারো, অ্যামাজন থেকেও নিয়ে নিতে পারো, নাইকা থেকেও নিয়ে নিতে পারো। 200 টাকার মধ্যে তুমি দুটো পেয়ে যাবে যদি দুটোটা নাও। আচ্ছা, এটা আই থিঙ্ক অ্যামাজন থেকে নিয়েছিলাম না, নাইকা থেকে নিয়েছিলাম, তখন ওই হট পিঙ্ক বা পিঙ্ক সামার কিছু একটা, এত পিঙ্ক পিঙ্ক করে দিয়েছে এরা, আর মনে রাখা সম্ভব নয় নামগুলো। এটা হচ্ছে কনসিয়াস কেমিস্টের রেটিনল, এটা খুব ভালো কাজ করছে, বাট কি প্রথম যারা রেটিনল ইউজ করছে তারা এটা ইউজ করে না, এটা একটু স্ট্রং আছে, যদিও আমার মুখে একটুও রিয়েক্ট করেনি, বরং আমি ভালো কাজ যে করছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। বাট এটা একটা ক্রিম, এটা আমি কালকে লাগিয়েছিলাম, একটুখানি দেখো, আমি পুরো ফেসের জন্য এই যেটা নিয়েছি এটা ডাবল নি, খালি এইটুকুই ওরা বলেওছে নিতে। আর এটা একদম, কিন্তু এটা কোনো জেল হালকা সিরাম এরম না, এটা থিক ক্রিম ক্রিম, ঠিক আছে। ও এটা এখনও শুকোয়নি, এটা কী লাগিয়েছিলাম, অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, এটা থিক ক্রিম ক্রিম। আর এটা খুব সামান্য নিয়ে ওরা বলে যে এরকম ডট 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 করে পুরো ফেস আর নেক যেখানে যেখানে লাগাবেন লাগিয়ে নিন, নিয়ে তারপরে ওটাকে ব্লেন্ড করে নিন। এবং মনে রাখবে স্ট্রং রেটিনল যখন ইউজ করছো না তখন, এটা রেটিনল ক্রিম, এটা ময়শ্চারাইজার না। তো ময়শ্চারাইজার যেরকম আমরা এতখানি নিয়ে পুরো ফেসে ভালো করে স্প্রেড করি, নিয়ে ছেড়ে দিই, অঙ্কলে হবে না। এর আগে আমি যেরকম টোনারটা লাগাই, স্প্রে করি, ওটা মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেলে তখন এইটা এরকম ডট ডট করে স্প্রেড করে ভালো করে অ্যাবজর্ব হয়ে গেল। ওয়েল ক্রিম তো খুব ভালো অ্যাবজর্ব হয় না, থিক ক্রিম এখন খুব ভালো অ্যাবজর্ব হয় না, বাট যতটা অ্যাবজর্ব হয়ে গেলে এর ওপর আবার আমি ময়শ্চারাইজার লাগাই। এতদিন তো আমি অ্যাকোয়ালজিকার পুরোনোটা যেটা এমটিসে দেখালাম 5 সেরামাইডওয়ালা যে ভার্জনটা, ওটা লাগাচ্ছিলাম। এখন আমি ফক্সটেলের ওটা ইউজ করছি, যেটা আজকে সকালে রিভিউ দিয়েছি। ও আজকে সকাল বলতে আমি আজকে ভিডিও বানাচ্ছি, আমি জানি না এটা কবে পোস্ট করবো, বাট আমি রিসেন্টলি রিভিউ দিয়েছি, এরকম অ্যাবজর্ব হয়ে গেছে, ঠিক আছে। এরকমও ঠিক না, মানে কোল্ড ক্রিমের মতো নয়, বাট মুখে লাগালে তখন গরম লাগবে, যদি এসি না থাকে তো তোমার গরম লাগবে। তো শীতকালে ট্রাই করো। আর বিগিনার্স ফ্রেন্ডলি এটা নয়, মানে ফ্রেন্ডলি নয় বলবো না, বাট এটা একটু স্ট্রং আছে, সেটা আমি লাগিয়েই বুঝতে পারছি। তো আমি সাজেস্ট করবো প্রথম লাগানোর হলে একটা ফক্সটেলের আছে, ওটা ট্রাই করতে পারো, বা মিনিমালিস্টের 0.3% বা 0.6% আছে স্পলিন বেসড সিরাম, ওগুলো ট্রাই করতে পারো। বাট যারা অলরেডি রেটিনল ইউজ করছে তাদের জন্য খুব ভালো, এটা 500 গ্রাম, প্রিন্টিং প্রাইস 649, নাইকাতে খুব ভালো অফারে এটা 448 ছিল বা 47, 400 450-র নিচে ছিল, তো খুব ভালো অফারে পেয়েছি, আমার তো খুব ভালো লাগছে। হয়তো আর একটা ফাইলও ইউজ করবো, দেখা যাক। এবার আমার তো আরও বিভিন্ন জিনিস ট্রাই করার থাকে, বাট আমি পার্থক্য খুব ভালো বুঝতে পারছি। মানে কিছুদিন মাঝখানে আমি রেটিনল বন্ধ রেখেছিলাম, আমি ওই ব্লু কপার পেপটাইডটা ইউজ করছিলাম, আর আমার মিনিমালিস্টের রেটিনলটা এক্সপায়ার হয়ে গেছিলো। তো একটা কী বলবো, ঠিক বুড়িয়ে যাওয়া না, মানে পার্থক্যটা না বলে বোঝানো খুব মুশকিল। আমি নিজে যখন কাছ থেকে নিজের মুখটা আয়নায় দেখছি তখন পার্থক্যটা বুঝতে পারছি, যে একটা হালকা মানে টান টান ভাব, যেটা
কিছুটা ল্যাক করে গেছিলো, আবার এসে গেছে রেটিনল ইউজ করা যেই স্টার্ট করেছি। এবং এটা খুব ফাস্ট আসছে। কেন ফাস্ট আসছে বলছি, যখন আমি মিনিমালিস্টটা ইউজ করলাম প্রথম 6 মাস আমি রেগুলারলি ইউজ করেছি, কিছু পার্থক্যই বুঝতে পারিনি যে আদৌ কিছু কাজ করছে কিনা। বাট কিনেছি তো ইউজ করেছি, 6 মাস পর আমি পার্থক্য বুঝতে পেরেছি, আচ্ছা কিছু কাজও করছে, কিছু লাইন্স ফেড হচ্ছে, একটু টান টান আগে থেকে লাগছে, প্লাম্প লাগছে, একটু ওঠা ওঠা লাগছে, স্কিনটা ঝুলে যাওয়া লাগছে না, ঠিক আছে। বাট এটা আমি দ্বিতীয় সপ্তাহ থেকে বুঝতে পারছি পার্থক্য। তো এটা স্ট্রং আছে, আর এটা এনক্যাপসুলেটেড রেটিনল, মানে এটা যতক্ষণ না তুমি হাতে বের করে তোমার স্কিনের সংস্পর্শে আনছো, রেটিনলটা কী বলবো সুপ্ত অবস্থায় থাকে। আর যখন তুমি ওটা ব্লেন্ড করে মাসাজ করে স্কিনে করছো তখন ওটা অ্যাক্টিভেটেড হয়। তো এটা ডেফিনেটলি স্ট্রঙ্গার ভার্সন, ঠিক আছে। যারা অলরেডি একটা কমা রেটিনল ইউজ করে নিয়েছো তারা ট্রাই করে দেখতে পারো। এবং অবশ্যই কখনোই রোজ রেটিনল, কোনো রেটিনলই রোজ ইউজ করবে না, খুব বেশি হলে 1 দিন অন্তরে ইউজ করতে পারো, আমি 2 দিন অন্তরে ইউজ করি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এটা আমার জিনিস নয়, বাট কখনো কখনো তোমরা জানতে চাও যে আমি বাচ্চার জন্য, মানে আমার মেয়ের জন্য কি ইউজ করি। তো এটা আমার খুব ভালো লাগছে ওর উপর ইউজ করাতে, তাই ভাবলাম শেয়ার করি। এটা হচ্ছে বেবি ডাভ, যে ডাভের যে রেঞ্জটা, তাদের বেবি শ্যাম্পুটা, একটাই শ্যাম্পু আছে সেন্সিটিভ শ্যাম্পু বলে, ওটাই এমনি সাদা মিল্কি যেরকম শ্যাম্পু হয় বাচ্চাদের, ঠিক আছে, সাদা মিল্কি শ্যাম্পু, বেশ ময়শ্চারাইজিং লাগে। গন্ধটা একটু স্ট্রং আছে, গন্ধটা একটু হালকা হলে ভালো হতো, বাট ওই বেবি প্রোডাক্ট মার্কা গন্ধ, বেবি ক্রিম মার্কা গন্ধ। আর একটা জিনিস কি, আমারও যেরকম স্ক্যাল্প ড্রাই চুল ড্রাই না, এরও আমার মেয়েরও ওই রকমই স্ক্যাল্প ড্রাই চুল ড্রাই এখন থেকে। তো এর আগে আমি মমসকোয়ের একটা শ্যাম্পু ইউজ করছিলাম, মমস অ্যান্ড কো আই থিঙ্ক, ওটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট খুব ভালো, কিন্তু ইউজ করে না আরও রাফ হয়ে যাচ্ছিলো চুলটা, মানে স্যুট করছিল না হয়তো ওটা হয়তো অয়েলি দিকে যার স্ক্যাল্প বা চুল, আমি জানি না, যদিও বাচ্চাদের অয়েলি হয় না কারোরই, নর্মাল হওয়ার কথা, বাট আমার মেয়ে তো ড্রাই, তো এখনকার বাচ্চাদের কোনো গ্যারেন্টি নেই। তো ওইটা ওর ড্রাই আরও হয়ে যাচ্ছিলো, রাফ হয়ে যাচ্ছিলো ভীষণ। যখন লম্বা থাকে, এখন তো ছোটো চুলগুলো, তখন লম্বা থাকে প্রচণ্ড এনট্যাঙ্গেলড হয়েছিল। বাট যবে থেকে এটা ইউজ করছে, আর এটা দেখতেই পাচ্ছ বেশ খারাপ অবস্থা, মানে এতটার মতো শেষ হয়ে গেছে, এটা এইটুকু আছে। তো এটা অনেক দিন ধরে ইউজ করছে, যবে থেকে এটা ইউজ করছে, কিন্তু ওর শ্যাম্পু করলেই বোঝা যায় যে চুলটা সফট হয়ে গেছে, এটা ইউজ করে সফট হয়েছে, এবং ওই রকম এনট্যাঙ্গেলড হয় না, ওই রকম বিচ্ছিরি রকমের জট ওর পাকে না, বেশ সহজে। কখনো কখনো মানে ওর চুলে এরকম জট পাকে যে ওর চুলে এখন থেকে আমার সিরাম লাগাতে হয় বা তেল লাগিয়ে ওটাকে ছাড়াতে হয়। তো এটা ইউজ করার পর থেকে কিন্তু সিরাম ছাড়াও এনট্যাঙ্গেল করা যাচ্ছে, আঁচড়ানো যাচ্ছে চুলটাকে। তো ভালো, যাদের ড্রাইয়ের দিকে যেসব বাচ্চাদের চুল, তারা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা না, এটা জাস্ট অ্যাজ আ হলই আমি দেখাচ্ছি, কারণ এটা আমি এখনও ইউজ করিনি, মানে এবার আমি নিয়ে যাবো। আমার এর আগে ব্লু ব্ল্যান্টেডটা আমি ইউজ করছিলাম, ওটা রিসেন্টলি শেষ হয়েছে, এমটিএস ভিডিও দেখানোর পর শেষ হয়েছে। এটা ভালো গন্ধ, পারফিউম টাইপের গন্ধ অনেকটা আছে। ও কি তাই বলিনি, এটা ডাভের হেয়ার মাস্ক, ডাভের বিউটিফুল কার্লস ডিপ ময়েশ্চার মিরাকল হেয়ার মাস্ক। আমার কার্লি হেয়ার নয়, ওয়েভি হেয়ার, বাট কার্লি হেয়ারের জিনিস ভালো যায় এই জন্যে আমার চুলে, কারণ রাফ প্রচণ্ড, আর কার্লি হেয়ার খুব রাফ হয়, তো সেই রাফনেসটাকে টেম করে কার্লি প্রোডাক্ট ইউজ করলে। তো এটা প্রিন্টিং প্রাইস 599, এটা অ্যামাজনে তখন কিছু চলছিল, অ্যামাজন থেকে কেনা। এটা 450 বা 460-70 এরমে পেয়েছি। আর এটার অ্যামাউন্টটা হচ্ছে 300 ml লিখেছে, গ্রাম বলা উচিত ছিল, কারণ জিনিসটা বেশ থিক, বেশ থিক দেখো। আর আমি কন্ডিশনারে আর কাজ হচ্ছে না, এত ড্রাইনেস আছে চুলে যে অ্যাজ কন্ডিশনার মাস্কই লাগাতে হচ্ছে, বহুদিন ধরেই তাই করছে। তো দ্যাটস দ্যাট। আচ্ছা অগেন এটা ভালো অফারে ছিল, অ্যাকোয়ালজিকারও এখনও আই থিঙ্ক 399-তে 2টো প্রোডাক্ট তুমি পাবে, এরকম কিছু একটা ওদের অফার চলছে, তো ওখান থেকেও নিতে পারো ওয়েবসাইট থেকে। বাট এটা আমি আমার যখন 5 সেরামাইটটা লাস্টের দিকে এসে গেছিলো, এইটারই অন্য ভার্সনটা নীল আর সবুজ রঙের কৌটো, যেটা এমটিসি দেখেছি, তখন আমি এটা কিনলাম, কারণ আমার ওটা খুব ভালো লেগেছে। তবে এটার কনসিস্টেন্সি বোধহয় একটু হেভি, ওটার থেকে মানে এরকম 3টে ভেরিয়েন্ট আছে। এটা যেরকম ভিটামিন সি ওয়ালাটা, পাপায়া অ্যান্ড ভিটামিন সি হাইড্রোজেল ময়েশ্চারাইজার,
এটা তোমরা ফেস অ্যান্ড বডি বাই দেবে, ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করতে পারো। আর এটার কনসিস্টেন্সি না ওটার থেকে একটু হেভি, একটু ঠিক লাগছে, বাট স্টিল এটা একটা জেল ক্রিমি, গরমকালে ইউজ করতে পারবে। বাট আগে যেটা ইউজ করছিলাম না, কোথায় আর দেখাবো, আগে যেটা ইউজ করছিলাম 5 এসেনশিয়াল সেরামাইডসওয়ালা নীল আর সবুজের কম্বিনেশনে কৌটোটা, ওটা আরও পাতলা ছিল এটার থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু থিক, বাট স্টিল এটাও জেল ক্রিম, এটাও আই থিঙ্ক অবজার্ভ হয়ে যাবে। কোথায় লাগাবো, এখানেও তো বডি লোশন লাগানো আছে, ওকে। আর এটা কিন্তু এরকম মানে একটা হালকা গ্লোই একটা ফিনিশ থাকে, যেটা আমার ফেসে আমার ভালো লাগে, ওকে। এটা বডিতেও ইজিলি লাগাতে পারো, কারণ 200 ml পাচ্ছ। প্রিন্টিং প্রাইস আগেন আই থিঙ্ক 399 এগুলোর, এটা আছে 399, বাট অ্যামাজনে ভালো অ্যামাউন্টে পেয়ে যাবে। এটা 300-র মধ্যে পেয়েছি, 270-80 এরকম কি, বা 260-এও আই থিঙ্ক পেয়েছি, কারণ এটা আমি ওই আগেরটার থেকে কমে পেয়েছি। আগেরটা আমি আরও বেশিতে পেয়েছিলাম, বোধহয় 315-20 পেয়েছিলাম, বাট এটা আমি আরও কমে পেয়েছি, 300-র নিচে পেয়েছি। এটা পাপায়া ভার্সনটা, প্যাকেজিংটাও ভালো। আর এটা শেষ হয়ে গেলে আমি আরেকটা যেটা বাকি থাকছে আই থিঙ্ক বেগুনি আর পিঙ্ক প্যাকেজিংটা, ওটা আই থিঙ্ক আলফা আবিটিনওয়ালা ভেরিয়েন্টটা, ওটাও ট্রাই করে দেবো, কারণ কনসিস্টেন্সিটা খুব ভালো। আচ্ছা, এই হয়ে গেল। এবার তাতে দেখিনি আর 3টে প্রোডাক্ট আছে। বড়ো করে দিয়েছি কি ভিডিওটাকে, এটা অ্যাকচুয়ালি 2টো পার্টেই করা উচিত ছিল। আচ্ছা, এটা অনেকে দেখেছো হবে যারা একটু লিপস্টিক নিয়ে ইয়ে করো, কালচার করো। এটা হচ্ছে ওই লাভ আর্থের 9টা লিপস্টিক একসঙ্গে পেয়ারে থাকে, একটা পেয়ার নয় সেট থাকে, ওটা সাধারণত 999 দাম থাকে, বাট এটার দাম কার্টে রাখা থাকে প্রচুর জিনিস, আর আমি চেক করতে থাকি মাঝে মাঝে, রোজই অ্যাকচুয়ালি। তো এইটা 750-তে নেমে গেছিলো, 750-তে 9খানা লিপস্টিক, তাও এত ভালো ফর্মুলা। আমি এগুলো দেখো মোটামুটি আমি কালারগুলো দেখাচ্ছি, কিন্তু আমি এগুলো সবগুলো খুলবো না, কারণ এত লিকুইড লিপস্টিক না আমি সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারবো না, আর খুললেই শুকিয়ে যাবে। তো আমি যেটা অ্যাকচুয়ালি ইউজ করছি আমি সেটাই একমাত্র সোয়াচ করে দেখাবো, আর বাকিগুলো আমি এমনি দেখাচ্ছি। যে দেখো সব বেশিরভাগই নিউডিশ কালার, একটা খালি ডার্ক পিঙ্ক একটু আছে, একটা একটু রেডিশ কালার আছে, সবই নিউড। মোটামুটি ফর্সা থেকে উজ্জ্বল শ্যামবর্ণ, ডাস্কি যেটাকে বলে ডাস্কি পর্যন্ত চলে যাবে, ডিপ অ্যান্ড ডার্কে আর যাবে না, কালো আর যাবে না। কিন্তু ওদের অন্য রেঞ্জ আছে, সেটা ট্রাই করো, অন্য শেডের রেঞ্জটা, এটা প্রথম শেডের রেঞ্জটা। তো আমি যেটা ইউজ করছি সেটাও খুব ফেমাস, এক্সপ্রেসো মার্টিনিটা আমি কয়েকবার ইউজ করেছি, আগের দিনের ভিডিওতে এক্সপ্রেসো মার্টিনি পরেছিলাম, এটা আমি আজকে সোয়াচ করে দেখাচ্ছি। হ্যাঁ, আর যেহেতু লিকুইড লিপস্টিক না, তাড়াতাড়ি শুকিয়ে, কি সুন্দর কালারটা, সুন্দর না কালারটা, প্রত্যেকটা কালারই এত সুন্দর নিউড। যারা নিউড ভালোবাসো, বেশিরভাগই ভালোবাসো, তাদের জন্য খুব ভালো হবে সেটটা। এটা না অ্যাকচুয়ালি 999-তে কিনলেও ঠিকই আছে, বাট আমি আরও কমে পেয়ে গেছি, অপেক্ষা করেছি, তো বেটার অফারের জন্য ট্রাই করতে পারো। অন্যগুলো যখন আমি খুলবো ইউজ করবো আমিও তোমাদের দেখাবো, ঠিক আছে। বাট এখন আমি সবগুলো খুলছি না, কারণ শুকিয়ে যাবে, আমি সব ইউজ করতে পারবো না, ওয়েস্ট হবে আমার, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকের লিপস্টিকটা জিজ্ঞেস করবে কেউ না কেউ, ওই জন্য আমি বলে দিচ্ছি, এটা নাইকার যে পেন্ট স্টিকগুলো ছিল, বুলেট পেন্ট স্টিক, তার 225 নম্বর, নামটা ভুলে গেছি, 225 নম্বর। হ্যাঁ, আর এটা হচ্ছে লাভ আর্থের এক্সপ্রেসো মার্টিনি, এইগুলোরই তোমরা বড়ও পাবে ভার্সন, সেটা 600 সামথিং দাম হয়, বাট ট্রাই করে কালারগুলো দেখার জন্য না এই সেটটা খুব ভালো। আমি একটা এমনি ইয়েতে রেখেছি বাক্সে, কারণ সেটটা রাখার মতো নয়, সেটটা খুব ফ্লিমজি ছিল যে সেটের মধ্যে এসছিল। তো হ্যাঁ, আচ্ছা, এবার আর একটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে কিরোর লিপ অয়েল। মানে লিপ অয়েল তো যে কোম্পানি বের করছে ভাইরাল হয়ে যাচ্ছে, ওই পিএইচ চেঞ্জিং, এগুলো অ্যাকচুয়ালি না পিএইচের সঙ্গে কাজ করে না, তো এক্সকিউজ মি, বডি হিটের সঙ্গে কাজ করে, কিছুই না। লিপ অয়েল বলতে এটা ভেবে কিনো না যেটা খুব হাইড্রেটিং হবে, লিপের জন্য ময়শ্চারাইজিং হবে, না, এটা কালার চেঞ্জিংয়ের জন্যই। এই যে হাইড্রেশনও দিচ্ছে, দেখাচ্ছে, ধরো হাইড্রেশন যেটাও দিচ্ছে, আর কালারটা এটা খুব ডার্ক আসে। আমি তো বলবো এটা যারা মানে একটু ডার্কের দিকে না, ডার্ক, ডাস্কি, ডিপ, উজ্জ্বল শ্যামবর্ণ থেকে কালো যারা, তারা ইউজ করো, কারণ এটার কালার এত ডার্ক আসছে, তখন আর সেটা ন্যাচারাল আসে না, হাতে হয়তো বোঝা যাবে না, বাট আমি পরে কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের লিপসে লাগিয়ে দেখাবো, প্রচণ্ড মানে রানি কালারে চলে যাচ্ছে জিনিসটা, তখন সেটা অত ডার্ক পিঙ্ক
আমার ভাল লাগে না, মানে কেটে লাগে। আর এই যে বলছি এটা ওটা চেঞ্জ হচ্ছে না, হাতে চেঞ্জ হয় না, আমি দেখেছি। ঠোঁটে যা ডিপ হচ্ছে আমার, মানে এই আমার জামাটা পিঙ্ক তো এর থেকেও ডিপ পিঙ্ক হয়ে যাচ্ছে, আর অত আমার ভালো লাগে না বাবা। একটু নিউডিশ পিঙ্ক হলে আলাদা, এরকম কেটে হয়ে যাচ্ছে। আর এই যে হাইড্রেশনটা না খুব বেশি হলে 1 ঘন্টা থাকবে, তারপর রঙটা থেকে যাবে, রঙটা বেশ ভালো থেকে যাবে। তো এটা করা যেতে পারে, ধরো যে লাগিয়ে নিলাম 1 ঘন্টা রইলো, তারপর ওর উপর লিপ বাম লাগিয়ে নিলাম। আমি যেদিন লাগাচ্ছি সেটাই করছি, দেখা যাক এটা কতটুকু ডিপ হয়। বাট প্রচণ্ড ডিপ হয়, হাতে কিছুই চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি এখন এটা ফেসে ইউজ করি, অ্যাকচুয়ালি এটা আমি সোয়াচও করিনি, এইটা না নাইকাতে তখন কিছু কিরোর অফার চলছিল, বাই 1 get 1 অ্যাগেন, দুটোরই 800 আই থিঙ্ক দাম, বাট দুটো একসঙ্গে আমি 800 পেয়েছি, তো 400 পড়েছে। এটা কিরোর কি নাম এটার, এটাতে রোজেপ অয়েল, মোরিঙ্গা অয়েল, অ্যাভোকাডো অয়েল আছে, বাট এটার নাম কি, ভিন্টেজ রোজ শেডটা, এটা লিপ অ্যান্ড চিক টিন্ট আর কি বেসিক্যালি কিরোর। আর এটা এদের 3টে কালার আছে, একটা হচ্ছে অ্যাপ্রিকট ক্রাশ, ওটাও খুব ভাইরাল হয়েছিল, আর এটাও খুব ভাইরাল হয়েছে, ভিন্টেজ রোজ 03। আমি এটা একটা ইউনিভার্সাল কালার, যে কোনো স্কিন টোন হোক তোমার উপর ব্লাশ হিসেবে চলে যাবে। লিপসে আমি বলতে পারছি না, লিপসে তোমায় ওয়াশ অফ করতে পারে ডার্ক হলে, বাট আমি আজকে লাগিয়েছিলাম পাউডার ব্লাশ, কিছুই বোঝাচ্ছে না, তাহলে আমি গালেই লাগিয়ে দেখি। হ্যাঁ, বিউটিফুল কালার, কি সুন্দর ব্লেন্ড হচ্ছে। এ বাবা, আমি সন্ধ্যেবেলা কেন লাগালাম না? আরে আই লাভ দিস। আরে ব্যাপারটা কি বলো তো, পিগমেন্টেড খুব বেশি না, শিয়ার জিনিসটা, যার জন্য ব্লেন্ড করাটা সোজা। ওয়াও, ক্যামেরাতে কি ভালো, ইমপ্রেসড ইয়ার। এবার তো বাকি শেডগুলো দেখতে হয়। আচ্ছা, আমি না প্রথমে লিপ অয়েলটা ইউজ করেছি, ঠিক আছে, লিপ অয়েলটা ইউজ করে আমি খুব একটা ইমপ্রেস হইনি, তো আমি এটা আর ইউজ করে দেখিনি, বাট দিস ইজ বিউটিফুল। বাট কি না, এটা আমি ফর্মুলাটা এত ময়শ্চারাইজিং না, বুঝতে পারছি যে এটা টিকবে না বেশিক্ষণ, তো এটাকে তোমার পাউডার ব্লাশ দিয়ে যদি সেট না করো, এটা প্রত্যেক 2 ঘন্টায় অ্যাপ্লাই করতে হবে। বাট কি ন্যাচারাল। আর এটা আগেন যেরকম আমি বললাম যে বেয়ার স্কিনে লাগালাম, মেকআপের ওপর লাগালে তো আরও ভালো লাগবে আই থিঙ্ক। আর আমি যতদূর শুনেছি এটা মেকআপ লিফট করে না, ফর্মুলেশনটা মেকআপের সঙ্গেও ভালো যায় এবং মেকআপ ছাড়াও ভালো যায়। সেটা হচ্ছে ভিন্টেজ রোজ অ্যাপ্রিকট ক্রাশটাও তাহলে ট্রাই করে দেখতে হবে, একটু অরেঞ্জি কোরালি কালার, ঠিক আছে, এটা তো রোজি কালার। এটা এখন আমার তাহলে স্টেপল, কারণ এর আগে না সুইস বিউটি না ইনসাইটের ঠিক এরকমই প্যাকেজিং আমি তোমাদের দেখিয়েছিলাম, যেটা ছিল লিপ অ্যান্ড চিক টিন্ট, কি অন দ্য গো বোধহয় ওটার নাম, ওটা নিউড প্লে বলে সেটটা নিয়েছিলাম। ওইটা আমি রেগুলার বেসিসে অ্যাজ আ ব্লাশ লাগাচ্ছি, যখনই ক্রিম ব্লাশ লাগাচ্ছি, কিন্তু ওটা আমার ঠোঁটে ওয়াশ অফ করে, বাট আমার গালে খুব সুন্দর ওটা লাগে। আগে নিউড প্লে হচ্ছে, ওটা নিউডিশ একটু রাস্টি কালার, টেরাকোটা টাইপের নিউডিশ কালার। ওকে, ভেরি হ্যাপি উইথ দিস এখন। অ্যান্ড আমি হ্যাপি যে আমি তোমাদের সামনে এখানে ট্রাই করে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে 52 মিনিট পর্যন্ত কে দেখছো ভিডিওটা, একটা হাই লেখো আমাকে কমেন্টে যে দিদি আমি 52 মিনিট পর্যন্ত দেখেছি। আচ্ছা, ওকে, এটা লাস্ট প্রোডাক্ট ছিল, লাস্ট প্রোডাক্টটা বম ছিল। ওকে, তো এটা তো সবাই নিশ্চয়ই ট্রাই করো। আমি এটা যা শিয়ার, আমি যেমন বললাম যে রঙটা সবাইকে মানাবে, বাট এত শিয়ার আমি জানি না বিল্ড আপ কতটা করা যাবে। যত বেশি লাগাবো তত এটা আরও বুঝতে পারবো আমি ডিটেলে, মেকআপের ওপর কীরকম কাজ করছে কি না, কতক্ষণ থাকছে। বাট ফর্মুলাটা যেরকম না, খুব বেশি অন ইটস ওন থাকবে না, এটা 2 ঘন্টা থেকে খুব বেশি হলে 3 ঘন্টাতে মানে গায়েব হয়ে যাবে। আর যদি না পাউডার ব্লাশ দিয়ে সেট করো, তো লং লাস্টিং করার জন্য পাউডার ব্লাউজ দিয়ে সেট করতে হবে। বাট 1 ঘন্টাতে বেরিয়ে ঘুরে আসবে, 2 ঘন্টাতে বেরিয়ে ঘুরে আসবে, তার জন্য বিউটিফুল। চলো, মিসলেনিয়াস কালেকটিভ হল ছিল, আর আরও প্রচুর জমে আছে। আমি জানি না এত হল আমি কখন করবো, কী করে করবো, বাট দেখা যাক, হয়তো হল করার আগেই সেটা এমটি হয়ে যাবে, আর এমটিতে দেখবে, ঠিক আছে। চলো, ভালো থেকো, আর ভিডিওটা পুরোটা যারা যারা দেখেছো আমায় জানাবে, ঠিক আছে।
অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আর আমি আবার তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার শর্টসগুলো দেখবে এবং লাইক করো দেখলে, ঠিক আছে? টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।